وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام। হযরত মাওলানা জালাল আহমদ নুরানি হুজুর জামিয়া ইমদাদিয়া বরাশুলা মাদ্রাসার প্রাক্তন শিক্ষক এবং স্বল্পকালীন এতেমামের দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন আমাদের প্রাণপ্রিয় সহকর্মী, তার স্মৃতিচারণ ও জীবন কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আজকের মোহতারাম সভাপতি আমাদের প্রিয় ভাই, দক্ষিণবঙ্গের তেজদীপ্ত আলেমে দ্বীন, উসওয়ায়ে হাসানা দারুল ইফতা খুলনা এবং দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আমেনা নোয়াপাড়া মহিলা মাদ্রাসার মোহতামেম জনাব হজরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি জিয়াদুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত আছেন নড়াইলের মুরব্বী আলেমে দ্বীন, নড়াইল শহরের সর্বপ্রথম প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসা যার প্রতিষ্ঠাতা মোহতামেম জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইকরামুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, দেগারে ওলামা হজরত, সুধীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে হুজুরের স্মৃতিচারণ অনুষ্ঠানে সহকর্মী হিসেবে হুজুরের সাথে 2000 সালে ফারেক হওয়ার পরবর্তী আমাদের আজকে যিনি এখানে উপস্থিত আছেন বরাশুলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামেম, 1999 সালে যখন আমি মেশকাত সম্ভবত পড়ি, ওই বছরই ঢাকাতে গিয়ে হুজুর আমার সাথে সাক্ষাৎ করেন এবং বরাশুলা মাদ্রাসায় যোগদানের জন্য আমার পড়া শেষ করে যাতে আসি এজন্য হুজুর আমাকে অনুরোধ করেছিলেন। আমার অত্যন্ত ইচ্ছা ছিল যে দারুল উলুম দেওবন্দের মাটি পাড়াবো, সেখানে কিছু পড়াশুনো করব, কিন্তু 2000 সালে যখন ফারেক হলাম মাদ্রাসার সার্বিক পরিবেশ এবং হুজুরের আবদার রক্ষা করার জন্য চলে আসতে হলো। সেই আশা এসেই আমি যাকে পেয়েছি মাদ্রাসার, আমরা বলতাম যে মানে উনি মাদ্রাসার খুঁটো, আমরা বাংলায় বলতাম। 2001 সাল থেকে নিয়ে 6 সাল পর্যন্ত যে আমাদের 4 দলীয় জোটের যে একটা বিষয় ছিল, সঙ্গত কারণে জোটের 4 জন শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আমরাও ছিলাম। তো রাজনৈতিক কারণে মুফতি শহীদুল ইসলামের সাথে ওই সময় আমাদেরকে খুব দৌড়ঝাঁপ করতে হতো। তো এই দৌড়ঝাঁপের সময়ে আমিও বাইরে চলে যেতাম বিভিন্ন কাজে, হুজুরও বাইরে চলে যেতেন, কিন্তু মাদ্রাসা থাকতো নুরানি হুজুরের উপরে এবং আমরা নিশ্চিন্তে থাকতাম যে উনি থাকলে মাদ্রাসার ছাত্রও কোনো ডিস্টার্ব করবে না, মাদ্রাসারও কোনো ক্ষতি হবে না। তো মাদ্রাসা নিয়েই জিম মেরে পড়ে থাকতেন। ওই অনেক সময় দেখছি সকালে যেখানে বসা, দুপুরে এসে ওখানে বসা, বিকেলে অনেক সময় ওখানে বসা। আসলে ওনার গুণাগুণ তোমরা ছাত্ররা অনেকে বলেছ, যারা আমাদের মেহমান হিসেবে এখানে আসছিলেন আমিরে জামাত, উনিও বলছেন, জামাতে ইসলামের রাজনৈতিক সেক্রেটারি আমাদের প্রাণপ্রিয় ভাই মাওলানা আলমগীর হুসাইন সাহেব, উনিও বলছেন আসলে ওনার সাথে সব শ্রেণীর মানুষের এক সেতু বন্ধন ছিল। মসজিদের ইমামতি, জেলখানার ভিতরে উনি যে তালিমি ব্যবস্থা করতেন, এই সমস্ত কারণে সব শ্রেণীর লোকের সাথে ওনার ওঠা বসা ছিল। এই কোনো মানুষ আসলে পাওয়া যায় না যে ওনার ব্যাপারে কেউ কোনো কথাবার্তা নেগেটিভ বলছে, এরকম পাওয়া যায় না। আর আমাদের দীর্ঘদিনের যে আমাদের কর্মজীবন, ওনার সাথে একসাথে প্রায় 20 বছরের কর্মজীবন, এই 20 বছর বা 21 বছরের কর্মজীবনে আমরা তার থেকে প্রত্যেক মানুষের জীবনে কিছু খুঁটিনাটি থাকে মানুষ হিসেবে, এটা কেউ ভুলের, নবী রসুল না ছাড়া ভুলের ঊর্ধ্বে আর কেউ না। তো এই সমস্ত খুঁটিনাটি ছোটোখাটো ভুলভ্রান্তি এগুলি সকলের মধ্যে, আমাদের মধ্যেও আছে, এগুলি ব্যতি রেখে তার জিন্দেগির পুরাটাই একশাল অনুকরণীয় একটা আদর্শ, তিনি একটি আদর্শ নিঃসন্দেহে। তার যে এই লাগাতার সিয়ামব্রত পালন, তার যে বিনয়ীর যে বিষয়গুলি, সর্বোপরি কোরআনের যে তিনি একজন অনেক বড় খাদেম ছিলেন, এর মানে জুড়ি মেলা ভার নড়াইলে সব শ্রেণীর মধ্যে যে যেরকম ছাত্র তৈরি করেছেন, সেরকম বয়স্কদের মাঝে, দিনদার বুদ্ধিজীবীদের মাঝে, দুনিয়াদার মানুষের মাঝেও তিনি কোরআনের খেদমত করেছেন। তো এত একজন বড় মানুষ তিনি ছিলেন। ছোটোখাটো ভুলভ্রান্তির ব্যাপারে মালিকের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সহ ওনাকে মাফ করে দেন, আর তার অসংখ্য অগণিত যে মহৎ কাজ ছিল সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে যেন কবুল করে নেন, আর তার বদলা হিসেবে জান্নাতের উঁচু মাকাম যেন আল্লাহ দান করেন।
এখানে ওনার ব্যাপারে অনেকে অনেক কথাবার্তা বলেছেন, আমি দুইটা তিনটা ভিন্ন ধরনের কিছু কথা বলবো। সেটা হলো এটা কত বছর আগের কথা হবে, জেলখানা মাদ্রাসার ভিতরের যে জমি জমা যখন ক্রয় বিক্রয় চলে, কেনা হয়, বিভিন্ন পর্যায়ে আমরা খুব দৌড়ঝাঁপ করতাম। আমরা বড় হুজুর বলা বলি করতাম একসময় যে একসময় টাকা মাদ্রাসার হবে, বিল্ডিং করার মতো সুযোগ আসবে, কিন্তু জমি জায়গা পাওয়া যাবে না। তখন আমরা আমাদের একমাত্র টার্গেট থাকতো যে আমরা একটু জমি কিভাবে বাড়াতে পারি, জমি কিভাবে ক্রয় করতে পারি। আমাদের সবারই এই উস্তাদ যারা ছিল আমাদের সকলেরই টার্গেট থাকতো। সেই টার্গেট নিয়ে আমরা এই টিআর জিআর কাবিখা একের পর এক দিতে থাকতাম। আমাদের একটা গর্ত ছিল, তোমরা বলছে যে 3বার কাটা হয়েছে, 3বার বন্ধ করা হয়েছে। ও টিআর জিআর দিয়েই বন্ধ করা হয়েছে। আসলে লক্ষ্য উদ্দেশ্য ছিল মাদ্রাসার জমি কিনা, ওই অর্থকড়িগুলো দিয়ে। আমাদের এই ব্যাপারে আমরা সকলেই একমত ছিলাম এবং আমরা সেভাবে সকলেই জান প্রাণ দিয়ে করার চেষ্টা করেছি। এক পর্যায়ে হুজুরের কিছু পয়সা করি, আমাদের জাফর ভাই ইন্তেকাল করছেন, আল্লাহ তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করুক, উনি মাদ্রাসার একজন বড় খাদেম ছিলেন। তো ওনার একটা জমি বিশেষ কারণে বিক্রি করতে হবে, সেই জমি আমরা ঠেকাতে পারতেছি না। ওই মহিলা মাদ্রাসার বাউন্ডারির ভিতরে পড়ে গেছে জমিটা এখন, তো ঠেকাতে পারতেছি না। তখন বড় হুজুর আমাকে বললেন, হুজুর তো আসলে সাদাসিধা মানুষ ছিলেন, নুরানি হুজুর মাঝে মধ্যে চটে যেতেন, বিভিন্ন ধরনের মানে ভালা মানুষের যে আর কি, এগুলি কোনো জিনিস বোঝার আগে অনেক সময় এরকম। তো ওই ওনার কাছে কিছু পয়সা কড়ি ছিল, সেই পয়সা কড়ির বিষয়ে মানে বড় হুজুর আমাকে বললেন যে আপনি ওনার সাথে এই ব্যাপারে কথা বলেন এবং এই পয়সাটা উনি যদি দেন, আমরা কিছু জোগাড় করছি, এটা দিয়ে জাফর বাড়ির জায়গাটা আমরা নিতে পারি, পরবর্তীতে ওনাকে এই ব্যাপারে জায়গাটা তো ঠেকাই, ইনশাল্লাহ ওনাকে কিছু ব্যবস্থা করা হবে, যেভাবে করলে হয় ইনসাফ মতো। তো উনি আমার হাত দিয়েই সম্ভবত 70-80 কত টাকা বড় হুজুর, 70,000 টাকা এরকম টাকা আমার হাত দিয়ে উনি বড় হুজুরের হাতে দিয়েছিলেন। পরবর্তীতে আমাদের আসলে ওই রকম পরিবেশ মাদ্রাসার ওই রকম খুব বেশি হয়ে ওঠেনি যে হুজুরির টাকাগুলো আমরা ওইভাবে ফেরত দেব, অথবা ওই যে কিছু কথা ছিল ভিতরে যে ওনাকে কিছু করা যায় কিনা, কিছু জায়গার ব্যবস্থা, ওনার তো মাত্র 1.5-2 শতক জায়গার উপরে ঘরে উনি থাকতেন, হ্যাঁ, তো এই পাশ দিয়ে কিছু করা যায় কিনা এরকম একটাই ছিল। কিন্তু আসলে পরবর্তীতে সেই বিষয়টা হয়ে ওঠেনি। আমি আজকের আমাদের তোমরা ছাত্ররা অনেকে জানো, হুজুর বড় হুজুর এখানে আসেন, তো আমি কিভাবে এটা সমাধান করা যায়, যেহেতু উনি দুনিয়ার থেকে চলে গেছেন, ওনার কিছু এতিম বাচ্চা রয়ে গেছে, সকলেই কন্যা সন্তান, তো এখনও ছোট বাচ্চাও রয়েছে, নাবালিকাও আছে ওনার সন্তান। তো আসলে তাদের হক কি করলে কিভাবে এই হকটা একদম প্রাপ্য আকারে সুন্দরভাবে বুঝে দেওয়া যায়, যেহেতু এখনও মৌলানা ইকরামুল্লাহ সাহেব হুজুর দায়িত্বে আছেন, উনি এই বিষয়টা মাদ্রাসার অন্যান্য বিষয় যেভাবে মাথায় নেন, আমি অনুরোধ করব এই বিষয়টা ওই রকমই গুরুত্ব দিয়ে মাথায় নিয়ে কমিটির সাথে আলোচনা করে কি করে এটা একটা সুন্দর সমাধান, ন্যায় ভিত্তিক সমাধান, ইনসাফ ভিত্তিক একটা সমাধান করা যায়, সেই দাবি আমি রাখবো। এটা হলো আমার প্রথম কথা। আশা করা যায় এটার একটা সমাধান ইনশাল্লাহ হবে। সবাই কাছে দোয়াও চাচ্ছি আমরা। একটা জি হুজুর ইনশাল্লাহ বলছেন, এটা যা হোক এই একটা বিষয়। আর একটা বিষয় যে আসলে দুঃখজনক হলেও সত্য যে আমরা যারা তিলে তিলে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলেছি, আমি আবারও বলেছি ভুল ভ্রান্তির বাইরে মানুষ না, আমাদের কম বেশি ছোটোখাটো ভুল ভ্রান্তি নুরানি হুজুরের থাকলেও থাকতে পারে, আমাদের আছে থাকতে পারে, কিন্তু শেষ সময়টা যিনি তার জীবনের ঘাম রক্ত পরিশ্রম সব দিয়ে মাদ্রাসার মাটি যিনি ভিজিয়েছেন সেই মানুষটা, আর আমাদের ছোটোখাটো খেদমত কি ছিল না ছিল আল্লাহ ভালো জানে, তো সেই মানুষটাও সর্বশেষ ইজ্জত আর সম্মান নিয়ে ওই মাটিতে থাকতে পারেন নাই, ওই মাদ্রাসায় সময় কাটাতে পারেন নাই। সর্বোপরি সর্বশেষ যখন উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখনও তিনি ওই মাদ্রাসার না ছিলেন না। তো এটাও মানে আমাদের জন্য কষ্টের এবং দুঃখের। হ্যাঁ, এটা যেভাবেই হোক আসলে সেই সময়ের অবস্থা পরিস্থিতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট, কিছু মানুষ তাদের অতিমাত্রার কিছু মাতবাড়ি, এইসব বিভিন্ন কারণে এলাকাবাসীর কিছু 2-4 জন মানুষ, তাদের কারণে আমাদেরকে ওখান থেকে মানে শেষটা সুন্দর ভালো করে আমরা আসতে পারি না, হুজুরও যাইতে পারেন নাই। এটাও কিন্তু একটা দুঃখের একটা বিষয়। হ্যাঁ, এজন্য হুজুরের যদিও শেষ গোসল মাদ্রাসায় হয়েছে, শেষ জানাজা মাদ্রাসায় হয়েছে, কিন্তু যার জানাজা গোসল মাদ্রাসায় হলো, জীবিত থাকা অবস্থায় শেষ সময়টা সুন্দর সেখানে তিনি কাটাতে পারে নাই। এটা একটা দুঃখজনক ব্যাপার। যা হোক, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পয়সা যখন যা থাকে সেটাই আসলে হয়ে থাকে। তো সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই সেটা হল হুজুর চলে গেছেন, হুজুরের যে গুণাগুণ, হুজুরের যে আদর্শ রেখে গেছেন, আমরা আমাদের মধ্যে তার ভালো আদর্শগুলো এবং আমাদের সন্তান যারা সন্তান তুলো ছাত্র তারা যেন তাদের মধ্যে ধারণ করে। এবং সর্বশেষ উনি একটা বাড়ি করছেন, বাড়ি করতে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হয়েছে, আমার সাথে উনি শেয়ার করছেন
ওই এলাকার কিছু মানুষ জালেম ধরনের ছিল, আল্লাহ তাদের বিচার করেছে। জোর করে বালি ভরাট, মাটি ভরাটটাও জোর করে তার কাছ থেকেই নিতে হবে। হুজুর আমার কাছে এসে খুব আফসোস করে বলল, ইচ্ছা থাকা না থাকা সত্ত্বেও এরকম করতে হয়েছে। তো যাও চলে গেছেন, কিন্তু বাড়িটাকে কমপ্লিট করতে পারেন না। ওনার স্বপ্ন ছিল একটা মাদ্রাসা। আমার সাথে শেষের দিকেও অনেক কথা হয়েছে যে মাদ্রাসা দোতলা করে সুন্দর করে। হুজুরের কোনো মতে মাথা গুজার ঠাঁই তো হয়েছে, কিন্তু ওনার যে স্বপ্ন ছিল একটা মাদ্রাসা, ওনার রুহের মাগফিরাতের নিয়েতে মাদ্রাসা দোতলায় হবে। তো আসলে ওই অ্যাবিলিটি ওনার, ওই পরিবেশ শেষ পর্যন্ত ছিল না, পয়সা করিও নেই। তো এই জন্য আমাদের ছাত্র যারা আমার কাছেও বলছে, আগে থেকেও তারা বলছে যে হুজুরের কাছে যারা পড়ছে, যারা বয়স্ক ছাত্র ছিল, জেনারেল ছাত্র ছিল, আর আমাদের যারা ক্লাসিক্যালভাবে পড়াশুনো করে হুজুরের কাছে ছাত্র, সকলের কাছে এই আবদার, এই আয়োজক ছাত্র ভাইদের পক্ষ থেকে, বড় ভাইদের পক্ষ থেকে তোমাদের, যে কোনোভাবেও কি করে হলে নিজে যতটুকু পারি সহযোগিতা, আর না হলে কোনো যা কারো কাছ থেকে এনে হোক, যেভাবে হোক সবাই মিলে হুজুরের দ্বিতলা ভবনের দোতলার কাজটা কিভাবে সমাধান করা যায় এই বিষয়ে এই প্রোগ্রামের পরে আমার মনে হয় যারা তোমরা বড়রা আছো, তোমরা মিলে বসে কি করা যায়, কি করলে হয় সেটা ব্যাপারে সম্বন্ধ। মোট কথা হুজুরের দোতলাটা মাদ্রাসার জন্য হুজুরের নিয়ত ছিল, ওইটা মাদ্রাসা করে দেওয়ার ব্যবস্থা কিভাবে করা যায় সেটার ব্যাপারে সবাইকে অবশ্যই ফিকির করতে হবে, এবং এটা কিভাবে করলে ভালো হবে সেটার জন্য বসে একটা ফিকির করতে হবে। তো